কারণ আমরা পড়তে যাব, পড়তে গিয়ে ডিউটি কেন? তুমি প্র্যাকটিক্যালি যত করবে, যেহেতু ডিপ্লোমা কোর্স, ততটা তুমি করতে পারবে, শিখতে পারবে, ততটা তোমার ভবিষ্যতের জন্য খুবই ভালো। হ্যাঁ, পড়াশোনা রেগুলার করতে হবে, ঠিক আছে। যেহেতু আমাদের সিলেবাসটা একটু হলেও ভার্স আছে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরো একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকে আমার সাথে আছে ডিপিটি প্রথম বছরের ছাত্র সারফারাজ। ও আজকে আমাকে বলবে ওদের ডিপিটি কোর্স সম্পর্কে, মানে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি কোর্স সম্পর্কে ও ডিটেলসে আজকে বলবে। ওর যতটা জানা আছে একজন প্রথম বছরের ছাত্র হিসাবে তোমাদের যাতে হেল্প হয় সেই বিষয়টা নিয়েই ও আজকে ওর এক বছরের অভিজ্ঞতা, তুই যখন 2023-এ ভর্তি হয়েছিলি, 2023-এর পরে আজকে পর্যন্ত তোর কি অভিজ্ঞতা হলো, তুই কি কি কাজ করলি সেখানে, কেমন তোদের কাজ করতে হয়, সেই নিয়ে আজকে আমরা একটু কথাবার্তা বলবো। ঠিক আছে? তাহলে তুই এবার বল, তুই যখন ভর্তি হয়েছিলি, ঠিক আছে, তোদের তো এই সবগুলো প্যারামেডিক্যাল কোর্সে ডিউটি রিলেটেড, ডিউটি করতে হয়, কাজ করতে হয়, ঠিক আছে। এবার ডিউটি আর কাজ করার মধ্যে তুই প্রথমে আমাকে ফারাকটা বল, কারণ আমি সবাইকেই বলছি, সবাই বলছে যে ডিউটি করতে হয়, আমিও একটা সময় করে এসেছি ডিউটি, ঠিক আছে। এবার ডিউটি করা আর কাজ করা, ঠিক আছে, আর প্র্যাকটিক্যাল করা, এগুলোর মধ্যে ফারাকটা তোর কি মনে হয়? যে ডিউটিটা করা মানে কি তোর কাজ করতে হচ্ছে, এরকম কি মনে হচ্ছে? হ্যাঁ, ব্যাপারটা এরকম যে ডিউটি আর প্র্যাকটিক্যাল, ঠিক আছে, তুমি যত মানে ডিউটির মধ্যে থেকে তুমি কাজগুলো করো অ্যাকচুয়াল ব্যাপারটা, তাহলে তুমি প্র্যাকটিক্যালি যত করবে, যেহেতু ডিপ্লোমা কোর্স, তোমাকে হাতে কলমে যতটা তুমি করতে পারবে, শিখতে পারবে, ততটা তোমার ভবিষ্যতের জন্য খুবই ভালো। ঠিক আছে, পরবর্তী সময়ে তোমার এই জিনিসগুলোই প্রচুর ভাবে কাজে দেবে। তো অনেকে এরকম বলছে যে এখানে ডিউটি করবো, এটা আবার কিরকম ধরনের কথা? ঠিক আছে, কারণ আমরা পড়তে যাব, পড়তে গিয়ে ডিউটি কেন করবো, তাই না? তো এটাই ওরা বুঝতে পারছে না স্টুডেন্টসরা, ওটাই ক্লিয়ার করার জন্য আমাদের এই এপিসোড গুলো আমরা বানাচ্ছি। ঠিক আছে, যে ওরা এটা বুঝতে পারছে না যে ডিউটি করতে হবে। কেউ কেউ আবার ফ্রেশার্স আছে, তারা নিটের জন্য কোচিং নিতে চায় বা পড়তে চায়, প্রিপারেশন করতে চায়, তো ওরা ভাবছে যে ডিউটি করে, ঠিক আছে, কাজ করে কিভাবে পসিবল সেটা। ঠিক আছে, তাহলে সেই প্রসপেক্টাসে তুই কি কথা বলবি? সেই প্রসপেক্টিভে যদি আমি বলতে যাই, তাহলে জিনিসটা এরকম যে তুমি আসছো, ঠিক আছে, একটা টাইমে তুমি আসছো, ধরো সকাল 10টায় তুমি আসছো, এসে তোমাকে, মানে আমি আমার ডিপার্টমেন্টের কথা বলি, এসে আমাকে যত রকমের মডুলেশন আছে, মেশিন যন্ত্রাদি আছে, সবকিছু বের করে গুছিয়ে গেছে, তারপরে এক এক করে পেশেন্টকে দেখতে হয়। এবার ডিউটি তুমি যদি বসে থাকো, সেটাও ডিউটি, আর তুমি যদি করতে চাও সেটাও, ঠিক আছে। এবার তোমার ওপর, নিজের ওপর ডিপেন্ড জিনিসটা, যে তুমি কাজ কতটা করছো। তুমি যত কাজ করবে তত তোমার শিক্ষাটা হবে, ঠিক আছে। আর অনেকে বলছে ডিউটি করব না বা আর কিছু হেন তেন, তাহলে আমি বলবো তারা সব থেকে বড় ভুল করছে, বড় বোকামি করছে। ঠিক আছে, ডিউটি না করলে, ডিউটির মধ্যে কাজ না করলে, তাহলে তোমার মানে শিক্ষাটা কি বলতো, প্র্যাকটিক্যালি তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেহেতু এটা ডিপ্লোমা কোর্স, একটা লিমিটেড টাইম আছে, ঠিক আছে, তার মধ্যে আবার বিভিন্ন ধরনের শিক্ষা বিষয়, মানে বই পড়ার ব্যাপার থাকছে, ক্লাসের ব্যাপার থাকছে। তাহলে ক্লাসও করো, আবার তুমি যদি প্র্যাকটিক্যালও করো, তাহলে ভাবো একটা মানুষ মানে কি লেভেল, কি হারে ওই শিক্ষাটাও অর্জন করতে পারছে, কি হারে ওই জিনিসগুলো শিখতে পারছে। মানে ওর কাছে তখন পরবর্তী সময়ে গিয়ে পেশেন্ট দেখাটা কোনো একটা বড় বিশাল ফ্যাক্টর হবে না। কেউ যদি ওই কাজ মানে শুধু বলে যে প্র্যাকটিক্যালি যাব না, ডিউটি টাইম, ওয়ার্কিং আওয়ার, মানে ওই গিয়ে বসলাম, পেশেন্ট আসলো কি না আসলো, মানে আমি অতটা গুরুত্ব দিলাম না, ঠিক আছে, ওই জিনিসগুলো যদি করে, তাহলে সে তো পিছিয়ে পড়বে। কারণ দেখ, তোদের ফিজিওথেরাপি কোর্স তুই পড়িস, ফিজিওথেরাপি কোর্সে তুই যত পেশেন্টের সাথে থাকবি, সবার তো মনে কর এক জায়গায় হাতে ব্যথা কারো, এই হাতে ব্যথাটা তো সব জায়গার সবার আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে। এবার আমাদের বডিতে এতগুলো অর্গান আছে, পার্টস আছে, ঠিক আছে, সবার তো সব রকম প্রবলেম হয় না, ঠিক আছে। কোনো একটা পেশেন্টের একই কেস থাকলেও তার কিন্তু অন্যরকম সিমটম থাকে, সিমটম আলাদা থাকে, ঠিক আছে। এবার তুই যত ঘাটাঘাটি করবি সেটা নিয়ে তো তুই তত এক্সপিরিয়েন্স হবে, মেন বিষয়টা হচ্ছে সেটা, তাই তো। এবার তুই এই এক্সপিরিয়েন্সের কথাটা সেখান থেকে আসবে, তুই যদি ডিউটিটা রেগুলার করিস, তাই তো, রাইট। ঠিক আছে, তাহলে আমি বুঝলাম যে ডিউটিটা কেন করতে হয়। আশা করি তোমরাও বুঝতে পেরেছো যে ডিউটিটা কেন করতে হয়, ঠিক আছে। এইবার বল যে তুই ভর্তি হলি, প্রথম দিন যখন কলেজে ভর্তি হলি, ভর্তি হওয়ার পরে তোদের কিরকম ভাবে কি, মানে তুই তো চিনতি না প্রথমে, কিছুই তো তোর ধারণা ছিল না আশা করি, ঠিক আছে। আগে তো এরকম কিছু জানিস নি যে কোন কোর্সে কিভাবে কি কাজ করতে হয়, কোথায় কি যেতে হয়, কিরকম ডিউটি করতে হয়, কি বই কিনতে হয়, কি সিলেবাস, ঠিক আছে। এই ধারণাটা তোদের যখন তুই ভর্তি হলি, তখন তুই কিভাবে রপ্ত করলি?
প্রথম দিন থেকে তুই একটু বল। আমি যদি আমার কথা হ্যাঁ, বলতে তোর চাই, কথাটাই বল। ঠিক আছে, হ্যাঁ। তাহলে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে প্যারামেডিক্যাল সম্বন্ধে আমার প্রথম দিকে কোনো ধারণা ছিল না। আচ্ছা। ঠিক আছে, এইচএস পাস করার পর আমি কতটা মানে এর ব্যাপারে জানতাম না। এবার কি বলতো, অনেক যারা আমার বাড়ির গুরুজন, যারা আত্মীয় স্বজন যারা আছে, অনেকে অ্যাকচুয়ালি আমার একটা দাদা আমাকে এই ডিপিটির কথাটা প্রথম বলেছিল। আচ্ছা। সে এখন এমবিবিএস ডক্টর। আচ্ছা। ঠিক আছে, তো দাদা বললো যে তুই এটা যা, খুব ভালো জিনিস রে। এমবিবিএস এর সিলেবাস অনুযায়ী এখানে পড়া, মানে আমাদের ডিপিটিটা এমবিবিএস এর সিলেবাস অনুযায়ী। তো যাই বা হোক, তো ওর কাছ থেকে আমি প্রথমে ধারণা পাই, তারপরে তো এখানে এসে ভর্তি হলাম। তো এখানে এসে প্রথম প্রথম আমি কিছু চিনি না, আচ্ছা। সিরিয়াসলি আমি কিছু জানি না, হ্যাঁ। কোথায় কি হচ্ছে জানতাম না। হ্যাঁ। আসলাম, ভর্তি হয়ে গেলাম একাডেমিক বিল্ডিং এ। দেন সামথিং সেপ্টেম্বরের ফার্স্ট উইক সেপ্টেম্বরে আমাদের ক্লাস প্রথম শুরু হয়। আমার অ্যাকচুয়ালি আমার একটা ইন্টার্ন দাদার সঙ্গে প্রথম দিনই আমার একটা সাক্ষাৎ হয়েছিল। আচ্ছা। দাদার ফোন নম্বর নিয়েছিলাম। ঠিক আছে, তারপরে যখন থেকে ডিউটিতে আসি, একে একে আস্তে আস্তে দাদাই আমাকে সবকিছু বললো সিলেবাসের ব্যাপারে, তারপরে কি করতে হয় কি করতে হয় না, তারপরে কিভাবে চলতে হয়। অ্যাকচুয়ালি আমি সম্পূর্ণ ক্রেডিট, মানে জানার জ্ঞানের বিষয়ে আমি আমার দাদাকে বলবো, ওই দাদাটাই আমার অনেক কিছু করে দিয়েছে। আর যখন কিছু হতো না, আহ, আমি ইউটিউবে সার্চ করতাম। আচ্ছা। অ্যাকচুয়ালি ইউটিউবে সার্চ করতাম। তো ওই ওইভাবেই মানে জানাশোনা সবকিছু এইসব বিষয়। আচ্ছা, তোদের ওখানে কি ক্লাস হয় তো তোদের? হ্যাঁ, আমাদের ক্লাস, মানে প্র্যাকটিক্যাল ছাড়াও ডিউটি ছাড়াও তো ক্লাস হয়? হ্যাঁ ক্লাস। ক্লাস কেমন ক্লাস হয়? ক্লাস নর্মালি যেরকম ব্ল্যাক বোর্ড থাকে, স্যার আমাদের সিলেবাস অনুযায়ী ক্লাস। স্যাররাই তো ক্লাস নেন, যারা বিবিএস এর স্যাররা যাদের ক্লাস নেয়। স্যারের ক্লাস নেই। এবার তাহলে তুই কি কি কাজ করিস প্রথম, মানে ফার্স্ট ইয়ারে এসে কি কি কাজ করেছিলি ফিজিওথেরাপিতে? কি কি মেশিন তোকে হ্যান্ডেল করতে হয়, কারণ তুই যেহেতু একজন টেকনোলজিস্ট? হ্যাঁ, অনেক ধরনের মডুলেশন আছে, যেমন ধরো স্টিমুলেশন, ঠিক আছে, তার উপরে এইচডব্লিউডি বলি, তার উপরে আছে ইউএসটি, টেন্স, এরকম অনেক মডুলেশন আছে। ওয়াক্স বাথ আছে, ওয়াক্স বাথ থেরাপি দেওয়া হয়। আর তার সঙ্গে এক্সারসাইজ, মানে পেশেন্ট অনুযায়ী স্যার, আমাদের ডক্টর স্যার যেরকম ভাবে প্রেসক্রাইব করে আমরা সেটা দেখে পেশেন্টকে এক্সারসাইজ দেখানো, এসব। মানে এই রিলেটেড কাজগুলো তোকে করতে হ্যাঁ। হয়। আচ্ছা। আর তোদের যে ক্লাসটা হয়, ক্লাসের সঙ্গে কি আবার প্র্যাকটিক্যাল আলাদা করে হয়, না ডিউটি রিলেটেড প্র্যাকটিক্যাল যেটা থাকে সেটাই? ক্লাস চলতে চলতে আমাদেরকে স্যার, মানে আমাদের যেহেতু মানে কি বলবো, হিউম্যান বডি, মানে আমাদেরকে তোদের তো কিভাবে সবটা এক্সারসাইজ জানতে হয়। করানো হয়, হ্যাঁ, ঠিক আছে, অ্যানাটমি তো তোদের পুরোটাই জানতে হয়। হ্যাঁ অ্যানাটমি আমাদের পুরোটাই জানতে হয়। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। তো আমাদেরকে স্যার ক্লাস করাতে করাতে হয়তো কোনো একটা জায়গায় প্রয়োজন পড়লো যে কি এটা যদি ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিই তাহলে স্টুডেন্টরা ভালো বুঝবে। তখন আমাদের মধ্যে কেউ একজন হয়তো অ্যাজ এ মানে শুয়ে গেল, স্যার ভালো করে ওখানে দেখিয়ে দিলেন, তাহলে ক্লাসও হচ্ছে, স্যার আবার প্র্যাকটিক্যালি Practical ভালো করে বুঝিয়েও বলছে। আচ্ছা। এবার তুই সিলেবাসটা বল, তোদের সিলেবাস কি কি আছে, বই কি কি কিনতে হয় ফার্স্ট ইয়ারের জন্য? হ্যাঁ, সিলেবাস অ্যানাটমি, মানে ফার্স্ট ইয়ারের জন্য আমাদের আছে অ্যানাটমি, ফিজিওলজি, ঠিক আছে, ইলেকট্রোথেরাপি, আর একটা হচ্ছে বায়োমেকানিক্স। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। এই চারটে সাবজেক্ট। চারটে সাবজেক্ট তোকে পড়তে হয়, চারটে বিষয়ে কি পরীক্ষা দিতে হয়? হ্যাঁ, চারটা বিষয়, রিটেন পরীক্ষা আর তার সঙ্গে ভাইবা। ভাইবার মধ্যে কি তোদের প্র্যাকটিক্যাল করে দেখাতে হয় পরীক্ষার সময়? হ্যাঁ, প্র্যাকটিক্যাল করে দেখাতে হয়। যদি স্যার বলে যে আচ্ছা বলো তো শোল্ডার জয়েন্টের মুভমেন্ট গুলো কি কি, ঠিক আছে, তাহলে আমাকে প্র্যাকটিক্যালি ভাবে দেখাতে হয় যে স্যার কোনটা শোল্ডার গ্রিডিল করছে, তারপরে মুভমেন্ট কিভাবে হচ্ছে, এইসব জিনিস আমাদেরকে প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করে দেখাতে হবে স্যার ভাইভাতে। হ্যাঁ, তোদের যে ডিউটিটা থাকছে, ঠিক আছে, এই ডিউটির মাঝখানেও তুই যদি সময় বের করতে চাস, কতক্ষণ তোদের ডিউটিটা করতে হয়? নাইট ডিউটি কি করতে হয়? না, আমাদের নাইট ডিউটি নেই, তোদের ডেটে ডিউটি থাকে, ডে ডিউটি। মানে ওপিডি টাইমিং। হ্যাঁ, ওপিডি OPD কটা থেকে কটা পর্যন্ত তোর ডিউটি থাকে? ওই 9:30 থেকে দুপুর 2টো পর্যন্ত দুটোর পরে তুই ফ্রি? ফ্রি, দুটোর পরে ফ্রি। আর পড়াশোনার চাপ কেমন থাকে, মানে ডিপিটি কোর্সের জন্য? ডিপিটি কোর্সে হ্যাঁ পড়াশোনা রেগুলার করতে হবে, ঠিক আছে, যেহেতু আমাদের সিলেবাসটা একটু হলেও ভার্স আছে। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু যদি কোনো স্টুডেন্ট এখানে এসে ডিপিটি নেই, ঠিক আছে, হ্যাঁ। তাহলে স্যার যেভাবে আমাদের গাইড করে হ্যাঁ। ওইভাবে যদি কন্টিনিউ চলে যায় কিনা, হ্যাঁ। তাহলে ওর কোনো ইয়ে থাকে না, চাপ থাকবে না, ও আরামে পরীক্ষাটা করে দিতে পারবে। মানে সবাই তো পাস করে যায়, এটাই তাই তো? কতজন স্টুডেন্টস আছিস তোরা?
বর্তমানে পুরো ডিপার্টমেন্টে এখন 5 থেকে 6 জন। 5 থেকে 6 জন আছিস। এবার তোদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এমন কি কোনো ব্যাপার আছে যে ফার্স্ট ইয়ারে একরকম কাজ করতে হবে, সেকেন্ড ইয়ারে একরকম কাজ করতে হবে? না, অ্যাকচুয়াল ব্যাপারটা কি বলতো, আমরা যখন ফার্স্ট ইয়ার এসেছিলাম কি না, এবার বিভিন্ন ধরনের মডুলেশন আমরা তো জানি না কিভাবে কাজ করতে হবে। হ্যাঁ। তাহলে তখন আমরা সিনিয়র দাদাদের দিদিদের জিজ্ঞাসা করতাম, হ্যাঁ। ওনারা আমাদেরকে দেখিয়ে দিতেন, হ্যাঁ। তারপরে আমরা মেশিনটা ইউজ করতাম। আচ্ছা। ঠিক আছে, এবার অবভিয়াসলি কোনো কোনো মানে পেশেন্ট আছে, কেস আছে এরকম যেগুলো মানে অ্যাজ এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, তো আমরা কি করি, আমাদের সিনিয়র দাদা দিদিরা ওই জিনিসটা করে, আমরা ওখানে দাঁড়িয়ে ভালো করে দেখে নিই, ব্যাপারটা বুঝে নিই, পরবর্তী সময় দরকার পড়লে আবার স্যারের কাছেও জেনে নিই। আচ্ছা। ঠিক আছে, আমাদের স্যাররা খুব কোঅপারেট, আমাদেরকে খুব ইয়ে করে। তো ওই করার পর তারপরে এবার ফার্স্ট ইয়ারে যে কাজটা আমি শিখলাম, ঠিক আছে, আস্তে আস্তে আমরা এই কাজটা করি। ঠিক আছে, সাডেনলি যে আজকে শিখলাম তো আজকে করতে না সেরকম না। এটার পার্সপেক্টিভে আমি বলতে পারি যে সেকেন্ড ইয়ারদের একটু মানে একটু জটিল কেসগুলো ওরা দেখে, সেকেন্ড ইয়ার ইন্টার্নরা, ফার্স্ট ইয়ারে একটু কম, মানে কাজটা মোটামুটি একই, কাজটা মোটামুটি যে আলাদা কোনো কাজ না, না আলাদা কোনো কাজ নেই, কাজ একই। তোদের সিনিয়রদের কাছে শুনেছি যে চাকরির ব্যাপারটা কেমন কি আছে তোদের ফোর্সের ক্ষেত্রে? আমাদের কোর্সের ক্ষেত্রে চাকরির ব্যাপারটা গভর্নমেন্টে যেরকম ভ্যাকেন্সি ছাড়ে সেরকম, আর এর সঙ্গে একটা স্পেশালিটি আছে যে কি তোমার কমপ্লিট হয়ে যাওয়ার পর কি না তুমি নিজে থেকে কোনো ক্লিনিক করতে পারবে, ক্লিনিক করা যায়? ক্লিনিক করা যায়। আচ্ছা, ওখানে তুই নিজে ফিজিওথেরাপি করতে পারবি? হ্যাঁ, নিজে অবভিয়াসলি সেটা ডক্টরের পরামর্শ অনুযায়ী। হ্যাঁ, রাইট, ডক্টরের পরামর্শ অনুযায়ী আচ্ছা। আমি ওখানে নিজে করতে পারি, আমার নিজস্ব মানে ওই মডুলেশন গুলো ইউজ করে কেনাকাটা করে তারপর। মানে তারপরে তুই নিজের একটা ক্লিনিক ওপেন করতে পারিস। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য মানে একটা একটা প্লাস পয়েন্ট। আছে। তাহলে এবার 2024-এ যে স্টুডেন্টরা ডিপিটি কোর্সে ভর্তি হতে চায়, ঠিক আছে, তাদের জন্য তুই কিছু একটা বল যে কেন কোর্সে ভর্তি হবে আর কোর্স করে ভবিষ্যৎটা কি? আমি এটার জন্য বলবো, যেহেতু আমি আমার পার্সোনাল কারণটা বললাম, রিজনটা বললাম যে আমার একটা পড়ার ইচ্ছে ছিল এমবিবিএস, সে দুর্ভাগ্যবশত হয়নি, কিন্তু এমবিবিএসটা আমি এখানেও করছি, সিলেবাস অনুযায়ী আমি এখানেও এমবিবিএসটাই করছি। ঠিক আছে, তুই একটা পার্টিকুলার সাবজেক্ট ব্যাস এইটুকুই। ঠিক আছে, তো দেখো তোমাদের অবশ্যই সবকিছু বিষয়গুলো জেনে নাও, অনমেষ দা এমনিতেও আছে, বাকি জিনিসগুলো সবকিছু বিচার। আমার এই এপিসোড গুলো করার একটাই কারণ যে তোদেরকে নিয়ে আমরা বসতে পারছি, ঠিক আছে, কারণ আমার থেকে তুই হয়তো ডিপিটিটা ভালো বুঝতে পারবি, ঠিক আছে, আমার থেকে ওটিটা হয়তো ওই তিতাস ভালো বলতে পারবে, ঠিক আছে, এই জন্যই তোদেরকে নিয়ে বসা, যাতে স্টুডেন্টদের অনেক ক্লিয়ার হয়। কারণ কি অনেকে এমন দেখছি যে বলছে আমিও তো বলতে পারি তোদের কোর্স সম্পর্কে, কিন্তু তুই যতটা বললি আমি কিন্তু সেটা পারবো না বলতে। সেই জন্যই যে তোর কোর্সটা সম্পর্কে তুই একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে, ঠিক আছে, তুই যতটা বলতে পারবি, সেই জন্যই তোকে আজকে ইনভাইট করা। অনেক অনেক ধন্যবাদ ভাই তোকে, তোরা ভালোভাবে পরীক্ষা দে। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে, দেখা হচ্ছে আরেকটা নতুন এপিসোডে। আজকের মতন এখানে।